আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো লাউ শাক ভাজা। তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ভাজাটা। আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শাকটা ভাজার জন্য প্রথমে আমি শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি, একটু ভাপ দিয়ে নিচ্ছি এইভাবে। ভাপানোর সময় খেয়াল রাখবেন, বেশিও ভাপানো যাবে না, আবার কমও ভাপানো যাবে না। এটাকে মিডিয়ামভাবে ভাপানো লাগবে। তারপরে এই দেখুন আমার ভাপানোটা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে ভাজবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তারপরে এই দেখুন আমি পেঁয়াজ আর মরিচটা এই তেলেতে ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি শাকগুলো দিয়ে দেব। তো শাকগুলো এই তো আমি তুলে রেখেছিলাম, এখন একটু হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলিয়ে তারপর আমি দিচ্ছি একটু ছড়িয়ে ছড়িয়ে। এইভাবে দেবেন। এইভাবে দিলে কী হয়, শাকটা একটু বেশি ঝরঝরে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তখন পানি পানি ভাবটা আর থাকে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে নেড়ে দিচ্ছি, কারণ পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো এইভাবে আমি এখন সবগুলো শাকই এখানে দিয়ে দেব। তো আমি এখানে সব শাকই দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে এটাকে নাড়বো। এইভাবেই নাড়বেন, এটাকে কন্টিনিউ নাড়তে হবে। ভাজাটা কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন, একদমই পানি নেই এটাকে, আর কত ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা। আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন, এটা বাড়িতে ট্রাই করে, আমি বলছি বাড়িতে ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন, এটা ভীষণ মজা। তো আমার রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এইটুকু একটু হয়ে গেছে। এই শাকটা এরকমই, অতটুকু ভাজার পরে দেখবেন ভাজা হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে।